তুমি কি হতে চাও সেটা আগে তুমি কি সেটা জেনে নিয়েই হতে চাও। হ্যাঁ, না হলে অনেক কিছু। তার জন্য মহারাজ কি করতে হবে না, তুমি ধ্যানমগ্ন হও, তুমি ধ্যানে বসো, তুমি তুমি বারবার সে অনন্তের কাছে প্রশ্ন করো যে প্রভু আমি কে, আর আমার মধ্যে দিয়ে কি সবচেয়ে ভালো ঘটতে পারে জগতের কল্যাণার্থে। অচ্যুতানন্দজি মহারাজ আমাকে বলছেন যে আস্ক হিম দ্যাট হোয়াট ইউ ক্যান ডু গুড অ্যান্ড হোয়াট অ্যালাউজ ইউ আর মেক্স ইউ অলওয়েজ হ্যাপি। কি তোর সবচেয়ে ভালো লাগে, তারপরে তার নাম করে সেটা করতে নেমে পড় জগতের কল্যাণার্থে, নিজের স্বার্থের জন্য সেটা নয়। তো আপনি যদি সেটাও করতে নামেন, দেন অলসো ইউ উইল বি ক্রুসিফাইড, দেন অলসো পিপল উইল কাম, দে উইল কোয়েশ্চেন ইউ, দে উইল জাজ ইউ। আজ থেকে 2500 বছর আগে বুদ্ধ যখন সংসার ছেড়েছিল কজন সাপোর্ট করেছিলেন, কজন? লোকে তো নিন্দেই করেছিল। আজকে আমরা দাঁড়িয়ে বলি যে বুদ্ধ সংসার ছেড়ে ভুল করেছিলেন না, সব ছোড়ে তো সব পাবে। তো স্বামীজি তখন ওই শুয়ে আছেন, কালী দর্শন হয়ে যাওয়ার পরে তিনি অভাবের তাড়নায় হয়তো তিনি গেলেন, ঢুকলেন, কিন্তু ঠাকুর সেদিনকেই তাকে মাতৃদর্শন করিয়ে দিয়েছিলেন। স্বামীজি যে লীলা প্রসঙ্গে আছে না লেখা, রাজেশ্বরী 10 দিক আলো করে আছে, যেটা শরৎ মহারাজ বলছেন স্বামীজির যে কথা, সেখানে স্বামীজি দেখেইছেন যে যিনি জগতের নিয়ন্ত্রণ করছেন তিনি এখানে স্বামীজির ভেতরে ওই যে তিনি তো কাজ করবেন জগতে, তাকে তো শক্তির এলাকাটা মানতে হবে। শঙ্করাচার্য যেমন একসময় ব্রহ্ম মানতেন, শক্তি মানতেন না। তো স্বয়ং অন্নপূর্ণা শঙ্কর দেখালো, আমি না সরালে সরবে না শঙ্কর, সেই কীর্তি এনে সেই ডোম ডোম রমণী। সেটি নবযুগের আর কি শঙ্করাচার্য বিবেকানন্দ বুঝলেন যে শুধু ব্রহ্ম ব্রহ্ম করলে হবে না, এটা শক্তির এলাকা, তিনি না চাইলে কিছু হবে না। আর তার কাছেই তোমাকে প্রার্থনা করতে হবে, তিনিই তোমাকে দেবেন শক্তি। তা না হলে স্বামীজি নিবেদিতাকে বলছেন যে কালী টুক অ্যাডভান্টেজ অফ মি, নিবেদিতাকে বলছেন কালী টুক অ্যাডভান্টেজ অফ মাই উইকনেস and entered into my body from Ramakrishna's body, and the rest is mystery, it will die along with me.